নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শ্রীভূমি ভারত বাংলাদেশ সীমান্তে ড্রাগ সহ আটক এক যুবক। প্রধানমন্ত্রীকে অপমান করে শ্রীভূমিতে গ্রেফতার এক পাকিস্তানি সমর্থক। স্বাধীনতার ৭৫ বছর পার হয়ে গেলেও উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে রয়েছে শ্রীভূমি জেলার একটি গ্রামীণ সড়ক। সরকারি নির্দেশকে উপেক্ষা করে নির্বাচনী প্রচারে সরকারি শিক্ষক হাইলাকান্দিতে। অগপদলে যাচ্ছেন সিদ্দিক, ঘরোয়া বৈঠকে তা প্রকাশ। বন্ধের পথে শিলচর কলকাতা এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা। ভয়ঙ্কর বন্যার কবলে যে কোনো সময় যেতে পারে বদরপুরের বিস্তীর্ণ অঞ্চল। অপারেশন সিন্দুরের সাফল্যকে উদযাপন শিলচরে। বাইক লরির সংঘর্ষে গুরুতর আহত সলগৈর এক যুবক। শ্রীভূমি জেলার আসিমগঞ্জে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। শিলচরে কংগ্রেসের মধ্যে মারপিট, আক্রমণের চেষ্টা বিধায়ক খলিল উদ্দিনকে। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। ড্রাগস মাফিয়াদের কোনো অবস্থায় রেহাই নয়, সরকার প্রতিজ্ঞাবদ্ধ। তাই তো অবৈধ ড্রাগস মাফিয়াদের করায়ত্ত করতে পুলিশ এদিক ওদিক সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে। বুধবার গভীর রাতে শ্রীভূমি শহরের দাসপট্টি ফরেস্ট বিস্ট কার্যালয়ে সংলগ্ন এক যুবককে সন্দেহজনক মনে হয় সীমান্ত সুরক্ষা বল জওয়ানরা পাকড়াও করেন ওই যুবক। ড্রাগস মাফিয়াদের কোনো অবস্থায় আর রেহাই নয়, সরকার তাদের প্রতিজ্ঞাবদ্ধ। তাই তো অবৈধ ড্রাগস মাফিয়াদের করায়ত্ত করতে পুলিশ এদিক ওদিক সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে। বুধবার গভীর রাতে শ্রীভূমি শহরের দাসপট্টি ফরেস্ট বিট কার্যালয় সংলগ্ন এক যুবককে সন্দেহজনক হওয়ায় সীমান্ত সুরক্ষা বল জওয়ানরা পাকড়াও করেন। যেহেতু গভীর রাতে বাইকে ছিল যুবকটি, তাই তাদের সন্দেহ হয়। তল্লাশি চালালে মোট 17টি বাসকে অবৈধ নেশা সামগ্রী জব্দ করা হয় বাইক থেকে। এর মধ্যে 10টি বাসকে ইয়াবা ও 7টি বাসকে ব্রাউন সুগার ছিল। AS10G2109 পালসার বাইক করে যুবকটি গভীর রাতে নেশা সামগ্রী নিয়ে যেতেছিল তা পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ধৃত যুবকের নাম আলতাফ হোসেন। জব্দকৃত অবৈধ নেশা সামগ্রীর মূল্য প্রায় 3 কোটি টাকা হবে বলে জানা গেছে।
আহিছিল? বাইকত আহিছিল। ক'ত পৰা আনিছিল তেওঁ কোৱা মতেতো ৰেল গেটৰ পৰা লৈ আহিছিল বুলি কৈছে। ঘাট লাইন। তোৰ ঘৰ চাদ্ৰিকোনা। নামটো কি আছিল? আলতাফ হুছেইন। কিমান বস্তু এতিয়ালৈকে আপোনালোকে হলত আমি এতিয়া কাম চলি আছে। মানে ক'ৰবাত লৈ যাব লগা আছিল নি মালখিনি? সন্দেহ তেওঁ তিলা বজাৰ চাইডে লৈ যোৱাৰ কথা। দেশের বিচক্ষণ প্রধানমন্ত্রীকে অপমান করায় লালঘরে অতিথি হতে হলো ভারতের বসবাস করা এক পাকিস্তানি সমর্থককে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বার্তাকে বিকৃত করে ফেসবুকে পোস্ট করার জন্য গ্রেফতার হলো এক যুবক। দেশের বিচক্ষণ প্রধানমন্ত্রীকে অপমান করায় লালঘরে অতিথি হতে হলো ভারতে বসবাস করা এক পাকিস্তানি সমর্থককে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বার্তাকে বিকৃত করে ফেসবুকে পোস্ট করার জন্য গ্রেফতার করা হলো এই যুবককে। শ্রীভূমি পুলিশ কালীগঞ্জ থেকে গ্রেফতার করে পাকিস্তান সমর্থন করা আব্দুল হোসেন নামের যুবককে। গ্রেফতার হওয়া যুবকজন প্রধানমন্ত্রীর বক্তব্যকে এডিট করে পাকিস্তানের কাছে ভারতের প্রধানমন্ত্রীকে খাটো করার স্বীকারোক্তি প্রচার করেছিল যুবকে। স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন হলো উন্নতির শিখরে দেশ। মেট্রো রেল, বিমান পরিষেবা সহ অন্যান্য দিকে ভারত এখন অনেক এগিয়ে, কিন্তু এখনো অনেক অঞ্চল রয়েছে উন্নয়ন হয়েছে কিনা সন্দেহ রয়েছে তাতে। শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ বাঁশবাড়ি এলাকার পথের করুণ অবস্থা দেখে সবার চোখ ভরকে গেছে। স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন হলো উন্নতির শিখরে দেশ। মেট্রো রেল, বিমান পরিষেবা সহ অন্যান্য দিকে ভারত এখন অনেক এগিয়ে, কিন্তু এখনো অনেক অঞ্চল রয়েছে উন্নয়ন হয়েছে কিনা তাতে সন্দেহ রয়েছে। শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ বাঁশবাড়ি এলাকার পথের করুণ অবস্থায় সবার চোখ ভরকে গেছে। ভারী বৃষ্টির ফলে সড়কের অবস্থা এতই শোচনীয় হয়ে পড়ে তাতে যাত্রীবাহী অটো সড়কে ফেসে যায়। পুরুষ যাত্রীর সঙ্গে মহিলারাও ঠেলতে থাকে অটো। এক পশলা বৃষ্টির ফলে এমন করুণ অবস্থা হয়ে থাকে তাহলে উন্নয়নের জয়গান প্রহসনে পরিণত হয়। जिन्हें पब्लिके बनाइले गोता की इचू टुकड़ा टकरा अन्य राइता राइता फलाइया तारा माटी वाला फेंक दिया दिया गेला की बोलिया আমরা ওলা দোষী নি আসাম মাঝে ওলা দোষী নি আসাম আমরা দোষ করলাম নি ওলা দোষ করলাম নি নিজের পয়সা দিয়ে খরচ করে প্রাইভেট দোতলা লাইন দিয়ে তারা পাথরের উপরে মাটি ফেলে তার টাকা কুলাইলে আমরা ওলা উপরে করলাম নি আমরা ওলা দোষী নি না না আমরা ওলা দোষী নি লেখা এটা বাঁশবাড়ি এলসি রোড বয়া বাঁশবাড়ি এই যে বাঙ্গা রাস্তা কি কইবা এই যে রাস্তা বাঙ্গা কিতা কইবা এই রাস্তাটা বাঙ্গার মেইন কারণ হইল গিয়া মাটির গাড়ি চলাচল করার কারণে অতিরিক্ত ভাবে মাটির গাড়ি চলাচল করে মাটির গাড়িটা চলাচল করে হইল গিয়া আমরার যে ফরেস্ট আছে ফরেস্টে রাত্রে কিছু ধরে না মাটির গাড়ি আবাদে চলাচল করে আর এই মাটির গাড়ি চলাচল কারণে রাস্তাটা মানে অতি খারাপ হয়েছে। সরকারি শিক্ষক নির্বাচন প্রচারে নামতে পারবেন না, এটা সরকার কঠোর নির্দেশনা দিয়েছেন, কিন্তু সরকারের নির্দেশিকা উপেক্ষা করে হাইলাকান্দি জেলায় দেখা গেল এক উল্টো দৃশ্য। কোনো সরকারি শিক্ষক নির্বাচন প্রচারে নামতে পারবেন না, এটা সরকারের কঠোর নির্দেশনা, কিন্তু সরকারের নির্দেশিকা উপেক্ষা করে হাইলাকান্দি জেলায় দেখা গেল এক উল্টো দৃশ্য। জেলার রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে সমাজবাদী দলের একমাত্র প্রার্থী শাহনাজ পারভিন বরভূঁইয়ার হয়ে
প্রচারে নামেন রহমানিয়া এমই স্কুলের শিক্ষক নাহার বরভূইয়া। নিজের পত্নীর জন্য দাঁড়ে দাঁড়ে ভোট ভিক্ষা করেন ওই শিক্ষকজনের এহেন কাণ্ডে জেলার আয়ুক্তের কাছে স্মারকপত্র প্রদান করে রামচন্দ্রের নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে নির্দলীয় প্রার্থী তথা জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন লস্কর। যেহেতু শিক্ষকজন সরকারি নির্দেশিকা উপেক্ষা করেছেন, তাই অচিরে চাকরি থেকে বরখাস্ত করার দাবি জানান দিলওয়ার হোসেন। কিন্তু মানুষের বাদে রাগ করবা যে বাড়িতে কইছে না, বুঝলেন না, এর লাগি বাবা আর তো আশা করি আর বহুত জায়গার তো বহুত বাড়িতে কত বড় এরিয়া আসিয়া চাওক আপোনালোকে চাগে জানেই নাহাৰুল ইছলাম বিএছচি নিশ্চিন্তপুৰৰ ৰাহমানিয়া এমই স্কুলৰ ছাবজেক্ট টিচাৰ আণ্ডাৰ লালা বিঅ। তেখেত এজন গভৰ্ণমেণ্ট এমপ্লয়ী উইদাউট এনি প্ৰায়ৰ চিএল। তেখেত ডাইৰেক্টলি ইনভলভ ইন পলিটিক্স আৰু তেখেতৰ মিছেছ সমাজবাদী পাৰ্টিৰ নমিনেটেড ZPM কেণ্ডিডেট ফৰ 2/7 ৰামচন্দ্ৰী নিমাইচাঁদপুৰ জিলা পৰিষদত তেওঁৰ লিগেল ৱাইফে কণ্টেষ্ট কৰিছে। আমি এই সমষ্টিৰ ইণ্ডিপেণ্ডেণ্ট কেণ্ডিডেট। এই সময়ত কেম্পেইনিং সময় পোৱা নাই, তাৰ কাৰণে আজিয়ে আমি আহি কমপ্লেইনটো দিলোঁ। তেখেতে এজন গভৰ্ণমেণ্ট এমপ্লয়ী ছাবজেক্ট টিচাৰ হয় ৰাহমানিয়া এমই স্কুলৰ আণ্ডাৰ লালা বিঅ। তেখেত অপেনলি মিটিং কৰিলে, অপেনলি ৰেলী কৰিলে, সমাজবাদী পাৰ্টিৰ লিডাৰ লৈ অপেনলি মিটিং কৰিলে, পলিটিকেল ক্ৰিটিচাইজ কৰিলে, আমাক ক্ৰিটিচাইজ কৰিলে, গভৰ্ণমেণ্টৰ ক্ৰিটিচাইজ কৰিলে। কিন্তু আমি বুজি পোৱা নাই এজন গভৰ্ণমেণ্ট এমপ্লয়ী উইদাউট এনি প্ৰায়ৰ চিএল তেখেত কেনেকুৱা পলিটিক্সত ইনভলভ হ'ব পাৰে। এইটো টোটেলি আছাম ছাৰ্ভিচ ৰুল ভায়লেট কৰিছে, MCC ভায়লেট কৰিছে। আজি এইটোৰ এগেইনষ্টত আমি ডেপুটি ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰক আৰু পঞ্চায়ত ইনচাৰ্জ যোন আছে ৰক্তিপ্ৰতম বৰুৱা ছাৰ, তেখেতৰ হাতত আমি এটা মেমৰেণ্ডাম দিলোঁ আৰু গোটেই এভিডেঞ্চখিনি এটা পেন ড্ৰাইভত দি দিলোঁ। ফুল ভিডিঅ', তেওঁৰ ৰেলী, তেওঁৰ পলিটিকেল ক্ৰিটিচাইজ, গভৰ্ণমেণ্টৰ এগেইনষ্টত ক্ৰিটিচাইজ, চব গোটেই বস্তুখিনি আমি দিলোঁ। আমি এতিয়া আপোনালোকৰ জৰিয়তে আমি অসম গভৰ্ণমেণ্টৰ CM আৰু আপোনাৰ কি কয় ডাইৰেক্টৰ অফ এডুকেশ্যন মিনিষ্টাৰ তেখেতক আমি আহ্বান জনাইছোঁ এইটো, আৰু আমাৰ ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰকো আমি এপিল কৰিছোঁ যে এইটো মানে হাইলি ইনকুৱাৰী কৰি এগেইনষ্ট এটা ইমিডিয়েট একশ্যন ল'ব লাগে। সমাজবাদী পাৰ্টিৰ পৰা তেওঁৰ মিছেছ আছিলে নমিনেটেড কেণ্ডিডেট ফৰ ZPM 2/7 ৰামচন্দ্ৰী নিমাইচাঁদপুৰৰ কনষ্টিটুৱেঞ্চিৰ কেণ্ডিডেট আছিলে। উন্নয়নের স্বার্থে শাসক দলের সঙ্গে থাকা জরুরি, তাই বিধানসভা নির্বাচনের পূর্বে অগবদলে যোগদান করার প্রবল ইচ্ছা রয়েছে সিদ্দিক আহমেদের। এই নিয়ে রাজ্যের বলিষ্ঠ মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে বার্তালাপও করেছেন বিধায়ক সিদ্দিক আহমেদ। অন্যদিকে নিজের বাসভবনে এ সম্পর্কে সভা আয়োজন করে বিধায়ক এমনটা সিদ্ধান্তে মত পোষণ করেন। উন্নয়নের স্বার্থে শাসক দলের সঙ্গে থাকা জরুরি, তাই বিধানসভা নির্বাচনের পূর্বে অগবদলে যোগদান করার প্রবল সম্ভাবনা রয়েছে সিদ্দিক আহমেদের। এই নিয়ে রাজ্যের বলিষ্ঠ মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে বার্তালাপও করেছেন বিধায়ক সিদ্দিক আহমেদ। অন্যদিকে নিজের বাসভবনে এই সম্পর্কে সভা আয়োজন করে বিধায়ক এমনটা সিদ্ধান্তের মত পোষণ করেন। যদিও এই সভায় সাংবাদিকদের আমন্ত্রণ জানাননি তিনি, তবুও আলোচনা সিদ্ধান্ত মোটামুটি অবগত হওয়া গিয়েছে। এদিকে 90% মুসলমান ভোট থাকা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে বিজেপি অগপ জোটের পক্ষে জনগণ কত শতাংশ ভোট দেবেন এই নিয়ে সংশয় রয়েছে। লাস্টে আমার হইলাতে তুমি তোমার ডিসিশন লইয়া আমারে আজকে কি ধরেন ও পঞ্চায়েত ইলেকশনের 2 মাস আগে রাতের দিন ওরা আমার পীযূষ হাজারিকায় আমি গেলাম, যাবার পরে ও আলোচনা হইল। পীযূষ হাজারিকার সাজেশন হইল যে যেকোনো লাইনে অন্তত সরকারের লগে দেখা লাগলে এজিবি থেকে লইবার লাগে। আমি নিজেও চিন্তা করে দেখছি যে এখন সরকারের বেনিফিট লইতে গেলে সরকারের লগে না থাকলে কোনো বেনিফিট লওয়া যেতে না, কোনো অবস্থায় সম্ভব হতো না। আমি ধরেন আপনারা NGO বা জিপি NGO এটা দিলে তখন খেলার একটা ধারণা থাকবো যে জিতে যদি এতে জিতলে তো হয়তো লগে নাও থাকতে পারে। এই ধরনের একটা পলিটিক্সও বহুত সন্দেহ থাকে। তাহলে আমার মতে আমরা এজিপি থেকে খেলা বলা, এজিপিতে খেললে
এখন থেকে যদি আমরা ধরেন এজিবির ইয়ে হইতে আমরা কমিটি এজিবির লাইনে কমিটি বানাইলে এক কমিটি হইত, তখন আমরা ধরেন জিবি লেভেল কমিটি বানাইলাম, ওয়ার্ড লেভেল কমিটি বানাইলাম, ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতেও আমরা কিছু মানুষ আমরা অন্তর্ভুক্ত করলাম। ফলে যদি এজিবি লেভেল আমরা কমিটি বানাই, তো সরকারের লগে ডাইরেক্ট টাকা যাইব। আর সব ধরনের এজিবি থেকে যাওয়ার বাদেও ধরেন যে অ্যালায়েন্স গভর্নমেন্ট যেটা বুঝলে সব ধরনের সুযোগ সুবিধা সবসময় আপনি পার্ট নিতে পারবো। এই লোকে মানে দলের কথা আমার ব্যক্তিগত মতামত হইল। 2 নম্বর হইল আমরা যদিও আমি দেখছি এদিকে কিলা হয়েছে আমি হিসাম পারি না, কিন্তু আমরা এইদিকে বা নতুন ফাতারগালির থেকে তো প্রায় 60টা গাঁও পঞ্চায়েত আমার এদিকে ঢুকছে। আর আমার পুরানা এটা মেম্বার প্রায় 80-90% আমরা মতামত দিচ্ছে। আমি তো এটা হয়েছে 10 মেম্বার FGP 10 মেম্বার আমরা মতামত দিচ্ছে। গতিকে এখন আমরা সবে গুরুত্ব দেওয়া উচিত। এই জেলা পরিষদ হয়তো হারিয়ে গেছি, আমরা হয়তো এপি লেভেল হারিয়ে গেছি, কিন্তু যদি আমরা জিপি লেভেল যদি কিছু চেষ্টা করি, যদি আমরা বাড়াইতাম পারি, এটাও তো এই বডিটা আমরা হয়। এবং পঞ্চায়েত লেভেল বডি 50% ডেভেলপমেন্টর ফান্ড হইল পঞ্চায়েত লেভেল বডি। আর হইল বাকি যে ছোট ছোট যেটা যেমন IUI বা আদার্স বেনিফিট যেটা সব পঞ্চায়েত বডি। এখন তো ফাইট করিয়ে সারা 8টা মানুষের বেনিফিট দিতাম। আমরা যদি পঞ্চায়েত যদি বানাই দিতাম পারি, আমরা ডাইরেক্ট এই বডিটা আমরা পাই নিলাম। গতিকে আমার মনে হয় আমরা যারা পলিটিক্স ইয়ে করি, হয়তো গাঁও লেভেল, ওয়ার্ড লেভেল বা আমরা এপি লেভেল, লেভেল আমরা করি, আমরা ওটার উপরে প্রথম আমরা জোর দেওয়া উচিত। আর জিপি লেভেল যেটা কমিটি, আমি তো আমার যেটা বিশ্বাস, কারণ আমি আমার মানে হেফাজত পুরানা জিপি থেকে আমি অন্তত 80% জিপি 17 মানে 80টা আমার মতে পঞ্চায়েত যে ওয়ার্ড মেম্বার হল, ও তো আমার 10 জন জিপি তো 10টা আমার দিচ্ছে। এবং জোরবাড়ি বললা এখানে প্রায় 200টা দিচ্ছে। আসিমগঞ্জ জিপি 200টা দিচ্ছে। এইভাবে আমার যে ভোটটা জিপি আছে, এর লাগিয়া পার্ট লেভেল যারা আসিল এরা তো সব ইয়ে নাই ধরেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হয়তো আপনার মেয়ে বা ছেলের বিবাহ অনুষ্ঠান নিয়ে আপনি পুরোপুরি ব্যস্ত, ভাবাচ্ছে গয়নাগাটি নিয়ে। আপনার চিন্তার অবসান ঘটাতে এবার শ্রীভূমি শহরে নতুন গয়নার সম্ভার নিয়ে শুভারম্ভ হচ্ছে খান জুয়েলার্স। 7ই মে আনুষ্ঠানিক শুভারম্ভ। এখানে সোনার মজুরির উপর ছাড় দেওয়া হচ্ছে 30% ও হীরের উপর ছাড় দেওয়া হচ্ছে 5%। তাই শুভারম্ভ কার্যক্রমে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আমাদের ঠিকানা শিলচর রোড, ASTCর বিপরীত দিকে। আমাদের যোগাযোগ নাম্বার 9864771235। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের পরম প্রাপ্তি। দেখি দেখি, বাহ, দেখো দেখো, বাহ, খুব সুন্দর দেখাচ্ছে তোকে। সেই উঠোনে দাপিয়ে বেড়ানো ছোট্ট মেয়েটি আর ছোট নেই। আজ তার বিয়ে, বিয়ের পিড়িতে বসবি তুই। খান জুয়েলার্সের গয়না দিয়ে তোর মাকে সাজিয়েছিলাম,
সেই খান জুয়েলার্সের গয়না দিয়ে আজ তোকেও সাজালাম। প্রজন্মের পর প্রজন্ম খান জুয়েলার্স ঠিক একই রকম। খান জুয়েলার্স, ঐতিহ্যের অঙ্গীকার। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। বন্ধ হতে যাচ্ছে শিলচর এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা, টাটা সন্স সিদ্ধান্ত গ্রহণ করছে। এদিকে আচমকা সিদ্ধান্ত বরাকে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। সেহেতু ওই পরিষেবায় বহু সুবিধা লাঘব হয়েছিল বরাক সহ মণিপুরের জনগণের। হঠাৎ করে পরিষেবা বন্ধ হলে জনগণ প্রবল সমস্যার মুখে পড়তে পারে। সাংসদ সুস্মিতা দেব উল্লেখ করেন, এয়ার পরিষেবা বন্ধ হলে অন্য বিমান কর্তৃপক্ষ ভাড়া বৃদ্ধি করতে পারেন। ফলে বিমান যাত্রীরা বিপাকে পড়বেন, যেহেতু ভূমিস্খলনের ফলে সড়ক ও রেলপথ বহুদিনের জন্য বন্ধ হয়ে থাকে। তারই বিকল্প হিসেবে আকাশপথ সবার সুবিধা ছিল। তাই এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে কেন্দ্রীয় বিমান পরিষেবা মন্ত্রী তথা টাটা সন্সের চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন সাংসদ সুস্মিতা দেব। বড় সেটব্যাক আমাদের জন্য, কারণ বর্ষার সময়ে আমাদের রোডওয়েজ বন্ধ থাকে, আমাদের রেলওয়েজে প্রচণ্ড অসুবিধে হয়। আর যদি এয়ার কানেক্টিভিটিটাও বন্ধ করে দেওয়া হয়, এটা আমাদের জন্য, আমাদের বরাক উপত্যকার ডেভেলপমেন্টের জন্য খারাপ, ইকোনমির জন্য খারাপ, সাধারণ মানুষের জন্য খারাপ। 1995-এ এয়ার ইন্ডিয়ার সার্ভিসটা শুরু হয়েছিল। হঠাৎ করে তুলে দেওয়ার কারণ কি আমরা জানি না, কিন্তু একটা কথা নিশ্চয়ই বলবো যে একদিক থেকে মোদী সরকার বলছে যে শিলচরে নতুন এয়ারপোর্ট হবে, জমি ওরা অধিগ্রহণ করলো। তারপরে ভারত সরকার বলছে যে উড়ান স্কিমের মাধ্যমে যেখানে প্রফিট করতে পারে না এয়ারলাইন্সরা, তাদেরকে সাবসিডি দেওয়া হয়। তো এই দুটো কথা কিন্তু এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্তর সঙ্গে মিলছে না। তাই বলে আমি চিঠির একটা কপি আসামের মুখ্যমন্ত্রী এবং সেন্ট্রাল মিনিস্টার এভিয়েশন দুজনকেই পাঠিয়েছি। যেটার রহস্যটা কি, যে বরাক উপত্যকা থেকে নতুন এয়ারপোর্ট হতে চলেছে, এটা ওদের কথা। এছাড়া উড়ান নিয়ে অনেক লম্বা লম্বা বক্তৃতা আমরা পার্লামেন্টে শুনতে পারি। এই দুটা হওয়া সত্ত্বেও এয়ার ইন্ডিয়া কেন ফ্লাইট তুলে দিচ্ছে, এটা আমি প্রতিবাদ জানিয়েছি। এবং টাটা সন্স একটা প্রাইভেট কোম্পানি, আমি চিঠির মাধ্যমে ওদেরকে রিকোয়েস্ট করেছি এই ডিসিশনটা
রিকনসিডার করা। আর আমি আশা করছি যে আসামের মুখ্যমন্ত্রী, যিনি সবসময় ইন্ডাস্ট্রির কথা বলেন, ইকোনমির কথা বলেন, আসাম রাজ্য এগিয়ে যাচ্ছে বলেন, ওনার কাছে এই দাবিটা রাখলাম যে আপনার এটাতে হস্তক্ষেপ করা উচিত। ভয়াবহ বন্যায় শ্রীভূমি জেলার বদরপুর সমষ্টির জগন্নাথপুর, চৈতন্যনগর, কান্দিগ্রাম, মালুয়া, নাগরপুর, দর্গাবাজার সহ বদরপুরের বিভিন্ন অঞ্চল জলের তলায় চলে যায় বিগত বছর। এর মূল কারণ ছিল জগন্নাথপুর থেকে কান্দিগ্রাম নদীর বাঁধ অতি দুর্বল। ভয়াবহ বন্যায় শ্রীভূমি জেলার বদরপুর সমষ্টির জগন্নাথপুর, চৈতন্যনগর, কান্দিগ্রাম, মালুয়া, নাগরপুর, দর্গাবাজার সহ পাথারকান্দির বিভিন্ন অঞ্চল জলের তলায় চলে যায় বিগত বছর। এর মূল কারণ ছিল জগন্নাথপুর থেকে কান্দিগ্রাম নদীর বাঁধ অতি দুর্বল। বর্ষা অনাগত, তাই জনগণ আশঙ্কা প্রকাশ করেছেন নদীর বাঁধ ভেঙে যায় তাহলে প্রবল সমস্যার মুখে পড়তে হবে। তাই জনগণের সমস্যা সমাধানে রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। লাষ্ট ইয়াৰ যিটো ফ্লাড হৈছিল, এইটো ফ্লাডত আমি যিটো প্লেচত আছোঁ, আমাৰ কাষত ফটো আছে, ভিডিঅ' আছে, আপোনালোকে চালে পাব। এই গোটেই এৰিয়াটো, এইটো এম্বেকমেণ্ট যিটো আছে, এইটোৰ ওপৰত দি পানী গৈছিল। ইয়াৰ ফলত এইটো ঘৰ যিটো দেখিছে আপোনালোকে, মাক দেখিব, ঘৰৰ ওপৰত দি পানী গৈছিল। গৈ এইটো হয় কান্দিগ্ৰামৰ লাষ্ট পাৰ্ট, আৰু এইটো হয় এইফালে আছে আমাৰ জগন্নাথপুৰ। গোটেই জগন্নাথপুৰ, কান্দিগ্ৰাম, চৈতন্যনগৰ, ৰূপৰচক, জলালপুৰ, দৰ্গাবাজাৰ, মালুৱা, মস্কিপুৰ, মহাকল, এই গোটেই বিস্তীৰ্ণ অঞ্চলটো ফ্লাডৰ ফলত মানুহৰ ঘৰ বাৰী ত্যাগ কৰি ওলাব লাগিছিল, কিন্তু ফ্লাড শেষ হৈ গ'ল। তাৰ পাছত আমি ডিপাৰ্টমেণ্টৰ কাছত বহুতবাৰ গ'লোঁ, অনুৰোধ জনালোঁ, ৰিটাৰ্ণ জনালোঁ যে আপোনালোকে যিটো আমাৰ ছিজনেল যিটো অক্টোবৰ, নৱেম্বৰ, ডিচেম্বৰ, জানুৱাৰী, এইটো মাহত ইয়াৰ কাম কৰক, গেণ্টিৰ বান্ধটো ৰিপেয়াৰ কৰক, ৰিন'ভেশ্যন কৰক, কিন্তু আজিলৈকে কোনো ষ্টেপ লোৱা নাই। আমি বহুতৰ ওচৰত গৈছোঁ, আমি আবেদন কৰিছোঁ, নিবেদন কৰিছোঁ, কাটৰ আবেদন কৰিছোঁ এই এম্বেকমেণ্টটো কাম কৰাৰ জন্য, কিন্তু একো ষ্টেপ আজিলৈকে লোৱা নাই। আজি আপোনালোকে চাওক, আমাৰ ইয়াত ইমান বৰষুণো দিয়া নাই, লাষ্ট দুদিনৰ পৰা অলপ অলপ বৰষুণ দিছে, তথাপি আমাৰ ইয়াত কিমান পানী হৈছে আপোনালোকে চাওক। এইটো যিটো ৰাস্তা আছে, এই ঘৰখিনিৰ মানুহ এইটো ৰাস্তা দি ওলাব লাগে, গোটেই ৰাস্তাটো ডুবি গৈছে। ইয়াত এটা চুইচ গেট আছে, আপোনালোকে চালে পাব, চুইচ গেটটো পানী অলপ অলপ কৰি ওলাইছে, আপোনালোকে আগতে দেখিছে। অপারেশন সিন্দুর এর সাফল্যকে উদযাপন করতে মুষলধারের ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে শিলচরের রাজপথে নামলেন হাজার হাজার মানুষ। লক্ষণীয় উপস্থিতি ছিল স্কুল পড়ুয়াদের। বৃষ্টিতে ভিজে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে ভারত জয়ের স্লোগান দিয়ে অপারেশন সিন্দুরকে উদযাপন করল শহর শিলচর। রাজনীতির ঊর্ধ্বে উঠে মিশন সিন্দুরের গৌরবোজ্জ্বল সাফল্যের শুক্রবার শিলচরে অনুষ্ঠিত হল মহা মিছিল। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা ভারতে প্রবেশ করে জম্মু কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি নিরীহ ২৬ জন পর্যটকদের যেভাবে হত্যা করেছে তা ইতিহাসে কোনোদিনও ঘটেনি, কিন্তু ভারতীয় সেনাবাহিনী এর উপযুক্ত জবাব দিতে সক্ষম হয়েছে। ভারতীয় সেনার জওয়ানরা মিশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের সাধারণ মানুষকে সুরক্ষিত রেখে সেই দেশের সন্ত্রাসবাদী ঠিকানাগুলো টার্গেট করে গুড়িয়ে দিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এই সাফল্যে গর্বিত গোটা দেশবাসী। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই ঐতিহাসিক জয়কে সম্মান জানিয়ে কাছাড়ের বিশিষ্ট নাগরিকরা একটি কমিটি গঠন করে শুক্রবার দুপুর 12টায় এক মহা মিছিলের আয়োজন করেন। দেশকে সম্মান জানানোর পাশাপাশি সেনাবাহিনীকে উৎসাহ যোগান সহ মিশন সিন্দুরের গৌরবোজ্জ্বল সফলতাকে কুর্নিশ জানাতে আয়োজিত হওয়া এই মহা মিছিলে কাছাড়ের প্রত্যেকটি সরকারি ও বেসরকারি সংস্থা, স্কুল, কলেজ সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকে তিরঙ্গা হাতে নিজ নিজ ব্যানার নিয়ে ঐতিহাসিক মিছিলে
অংশগ্রহণ করেন। মিছিলটি শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে রাঙ্গিরখাড়ি এলাকায় পৌঁছে। শহরের সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সহ বিশিষ্টজনদের সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা। प्रधानमंत्री नरेंद्र मोदी जिंदाबाद। গত 22 তারিখে আগে আমাদের যখন পেহেলগামে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ড আমাদের ভারতীয় মনে একটা আশা ছিল যে সরকারের প্রতি চাপ ছিল যে সরকার একটা কিছু করে। তো সেই আশায় জন্য আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষের কথা শুনে যেভাবে আমরা দেখেছি পাকিস্তানের উপরে যেভাবে দুষ্কৃতকারীদের উপরে ভারতীয় সেনারা যেভাবে আক্রমণ করেছেন এবং পাকিস্তানের এই 4 দিন ওনারা যুদ্ধ করতে পারেনি। আমরা দেখেছি 4 দিন যুদ্ধ করার পরেই ওনারা বিভিন্ন দেশ থেকে ভিক্ষা মাংছেন পয়সার জন্য। এই অবস্থা পাকিস্তানের ছোট্ট একটা দেশ, যে দেশ ভারতবর্ষের কাছে মৌতের জবাব আমাদের সেনারা দিয়েছে। আমরা দেখেছি সেনারা যেভাবে জবাব দিয়েছে, পাকিস্তানের সমস্ত অস্ত্রশস্ত্র সব ধ্বংস হয়ে গেছে। পাকিস্তানের অনেক দুষ্কৃতিকা যেভাবে ধ্বংস হয়েছে তার প্রমাণ হচ্ছে পাকিস্তান শেষ পর্যন্ত ভারতের কাছে ভিক্ষা চেয়েছে JR-6 ফায়ারের জন্য। সেই ভিক্ষা জঙ্গি হামলার প্রতিবাদে মিশন সিন্দুর সামরিক অভিযানে সফলতাতে ভারতীয় সেনাবাহিনীর কৌশল ও সাহস ও নরেন্দ্র মোদীজির দক্ষতা, নরেন্দ্র মোদীজির যে সুশাসন, নরেন্দ্র মোদীজির যে নেতৃত্ব, এই নেতৃত্বর কথা মাথায় রেখে দেশপ্রেমী শিলচর তথা কাছাড়বাসী শ্রদ্ধার জনসাধারণ আজ কাছাড়ের বুকে শিলচরে প্রধান সড়কে তিরঙ্গা যাত্রার আয়োজন করেছেন। এই তিরঙ্গা যাত্রায় আপামর জনসাধারণ, দেশভক্তি নাগরিকবৃন্দ, ক্লাব NGOর সদস্যরা, বিভিন্ন সংগঠনের সদস্যরা সকলে এসে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে দল মত নির্বিশেষে আজকে বাইক ও লরির সংঘর্ষে গুরুতর আহত সলগইয়ের এক যুবক পাথারকান্দিতে। নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাইকে চেপে বাড়ি ফিরতে গিয়ে পাথারকান্দির মুন্ডমালা সংলগ্ন 8 নং জাতীয় সড়কে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনার শিকার হলেন এক যুবক। তার নাম বদ্রি হাজাম। বাইক ও লরির সংঘর্ষে গুরুতর আহত সলগইয়ের যুবক পাথারকান্দিতে। নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাইকে চেপে বাড়ি ফিরতে গিয়ে পাথারকান্দির মুন্ডমালা সংলগ্ন 8 নং জাতীয় সড়কে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনার শিকার হলেন এক যুবক। তার নাম বদ্রি হাজাম, বয়স 28 বছর এবং পিতার নাম মধুমঙ্গল হাজাম। বাড়ি বাজারিছড়া থানাধীন সলগই জিপির হাতিখিরার 2 নং লাইনে। জানা গেছে বুধবার রাত্রে বদ্রি কালাইন স্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার জন্য নিজের AS10 F255 নাম্বারের বাইকে চেপে পাথারকান্দিতে পৌঁছলে দুর্ঘটনাটি ঘটে। তখন ঘড়িতে সময় ছিল আনুমানিক রাত 9:15। তার বাইকটির সামনে দাঁড়িয়ে থাকা TR01 R1684 নাম্বারের ত্রিপুরাগামী একটি সামগ্রী বোঝাই লরির পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে বাইক আরোহী রক্তাক্ত হয়ে সড়কে লুটিয়ে পড়ে মূর্ছে যায়। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতকে উদ্ধার করে প্রথমে পাথারকান্দি সাময়িক হাসপাতালে ভর্তি করে দেয়। পরে তাকে শ্রীভূমি সদর হাসপাতালে ও শেষে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানে তার চিকিৎসা চলছে। এদিকে দুর্ঘটনার পর পাথারকান্দি পুলিশ তদন্তে নেমে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও লরি নিজেদের হেফাজতে নেয়। ধারণা করা হচ্ছে জাতীয় সড়কের পাশ জুড়ে পার্কিং লাইটবিহীন অবস্থায় অন্যায়ভাবে দাঁড়িয়ে থাকা তেরপাল বাঁধা লরিটি নজরে পড়েনি বাইক চালক বদ্রির, ফলে দুর্ঘটনাটি ঘটেছে। বিষয়টি বর্তমানে গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ।
যুবকের। শ্রীভূমি জেলার আসিমগঞ্জ এলাকার মুড়াউড়া গ্রামে সংঘটিত হয় এই শোকাবহ ঘটনা। জানা মতে লঙ্গাই নদীতে স্নান করতে গিয়েছিল ফারুক উদ্দিন নামের এক যুবক। পরবর্তীতে পা পিছলে জলে পড়ে গিয়ে মৃত্যু ঘটে ওই যুবকের। শিলচরে কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠানে কংগ্রেস কর্মকর্তাদের মধ্যে মারপিট। শিলচর রাজীব ভবনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংঘটিত হয় মারপিটের এই ঘটনা। কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিনকে আক্রমণের চেষ্টা চালায় ওরা। বিধায়ক খলিল উদ্দিনের বিরুদ্ধে 10 লক্ষ টাকা করে জেলা পরিষদের টিকিট বিক্রি করার অভিযোগ উত্থাপন করে একাংশ কংগ্রেস কর্মীরা আক্রমণের চেষ্টা চালায় বিধায়ক খলিল উদ্দিনকে। শিলচরে কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠানে কংগ্রেস কর্মকর্তাদের মধ্যে মারপিট। শিলচর রাজীব ভবনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংঘটিত হয় মারপিটের এই ঘটনা। কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিনকে আক্রমণের চেষ্টা। বিধায়ক খলিল উদ্দিনের বিরুদ্ধে 10 লক্ষ টাকা করে জেলা পরিষদের টিকিট বিক্রি করার অভিযোগ উত্থাপন করে একাংশ কংগ্রেস কর্মীরা আক্রমণের চেষ্টা চালায় বিধায়ক খলিল উদ্দিনকে। সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চে বিধায়ক খলিল উদ্দিন বক্তব্য দেওয়ার সময় হঠাৎ উপস্থিত হয় একাংশ কংগ্রেস কর্মীরা। উত্তেজিত হয়ে পড়ে ও আক্রমণের চেষ্টা চালায় বিধায়ক খলিল উদ্দিনকে। ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসী দুই পক্ষের মধ্যে আরম্ভ হয় মারপিট। পরিস্থিতি অধিক উত্তপ্ত হয়ে পড়লে উপস্থিত বিধায়ক মিসবাউল হক সহ প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ কংগ্রেসের একাংশ নেতা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আমার বিনীত অনুরোধ কাটিগড়ার যারা আছেন আপনাদের কাছে অনুরোধ, এত সুন্দর একটা অনুষ্ঠান, আমরা ঘরের যেটা ব্যাপার করে সেটা সামলাবো। আপনারা গিয়া সব দাঁড়িয়ে সব পার্টির ডিগনিটি বজায় রাখুন, এটা পার্টির সেরিমনি। আপনারা অনুরোধ করা যাইতে যে আপনারা নিজের জায়গায় বসে যান। আজকে একটা সংবর্ধনা অনুষ্ঠান, দলীয় সভাতে আপনারা যা বলার ছিল দলীয় সভাতে বলতে পারবেন। আয়োজন করে দেব। ইকবাল 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 আচ্ছা শোনেন না, আমার কাঠিগড়ার বাইকগুলোর কাছে আমরা অনুরোধ, আপনারা অতি ভাগ্যবান, তৈয়বাসী দাসের মতো ব্যক্তিরও আপনারা জিতাই দিচ্ছেন। হ্যাঁ, তৈয়বাসী দাসের মতো ব্যক্তিরও আপনারা জিতাই দিচ্ছেন, আপনারা একজন শক্তি পাইছেন। আর আজকে কাঠিগড়ার একটা সিগনাল, ভালো সিগনাল যাইতো, ওই জায়গায় যদি আপনারা দয়া করি আপনারা যান। আপনার ধন্যবাদ খলিল উদ্দিন সাহেব। আজকে এই সভার
একটি সুন্দর সভাকে আমার মনে হয় বিশৃঙ্খল না করে কংগ্রেস কর্মী হিসাবে কংগ্রেস পরিবারের একটি সভা আপনারা দয়া করে শৃঙ্খলা বজায় রাখুন। আজকে এই সভা থেকে একটা পজিটিভ বার্তা যেতে চাই, নেগেটিভ বার্তা গেলে আমাদের পরবর্তী পর্যায়ে আমাদেরই ক্ষতি হবে। তাই আমি শেষ বক্তা হিসাবে শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় অভিজিৎ পাল মহাশয়কে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। নমস্কার, আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি যে আজকে একটা সংবর্ধনা সভা, আপনারা দয়া করে সংবর্ধনা সভার যে মর্যাদা আছে, সবচেয়ে বড় এখানে খাটিগড়ার যারা কংগ্রেসের টিকিটে জিতে আইসন, আমরা বিগত নমিনেশন রেজাল্ট যখন হয়েছে রেজাল্টের পর থেকে আমরা দেখি আর নমিনেশন যখন এই প্রার্থী যখন ঘোষণা করা হয়েছে এরপর থেকে খাটিগড়ার বিধায়ক নিরবস মানে পুরা লুকাইল আসলা। লুকাইল মানে খাটিগড়ার বিধায়কের খুঁজেই পাওয়া গেছে না। খাটিগড়ার কংগ্রেস ওয়ার্কারে খাটিগড়ার প্রত্যেক প্রার্থী তারা নিজস্ব জয় কংগ্রেস প্রার্থী ঐক্যবদ্ধ হইয়া যেভাবে ফাইট করিয়া যারা জিতে আইসন কিছু কিছু প্রার্থীরা একবারে কম ভোটের ব্যবধানে জিতে আইসন। তারা নিজেরা জানেন যে আজকে তারা গার্জিয়ানটার অভাব আসলো খাটিগড়াত, কোনো ধরনের অভিভাবক নাই খাটিগড় গার্জিয়ান। আজকেই কেন আইয়া যে সংবর্ধনা সভা দেখলাম, এই সংবর্ধনা দেখলাম বড় চেয়ার জুড়িয়া গামছা লইয়া এখানে বইয়া বক্তব্য গিয়া টিকেটর মাত এই ধরনের মাত প্রসঙ্গ কমিয়া পুরানা বিতর্ক এখানে উস্কাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটার লাগে খাটিগড়ার যারা সবর এমনিও যারা আছে তার মধ্যে অন্তরে জ্বালা যে খাটিগড়ারে কীভাবে কংগ্রেস সংগঠনকে তিলে তিলে ধ্বংস করিয়া এরপরে পঞ্চায়েত নির্বাচনে কীভাবে টিকিট বিক্রি করিয়া খাটিগড়ারে ধ্বংস করা হয়েছে। এরপরে আবার আজকেই কেন এই লম্বা লম্বা বক্তব্য, এটা বরদাস্ত না কংগ্রেস কর্মীগুলো। এই আইসন উড়িয়া কেন জুড়িয়া বইসলা, কিন্তু খাটিগড়ার কংগ্রেস কর্মী বা কংগ্রেসের সাধারণ খাটিগড়ার প্রত্যেক সাধারণ জনসাধারণে তারা আফন করে লইছিল। কিন্তু আজকে কিতা করা হয়েছে, একটা কলেজ ছাত্র তানোর ছেলেরে কন্ট্রাক্টর বানাইছেন, কলেজ ছাত্র ছেলে যে কলেজ ছাত্র আসলো তারে আনি কন্ট্রাক্টর বানাইছেন এই খাটিগড়ার বিধায়কে, কিন্তু খাটিগড়ার জনসাধারণ লাগেন কিচ্ছু করছেন না। আজকে চৌরঙ্গীত ঘটনা হয়েছে, খাটিগড়ার যারা জনসাধারণ আসলে তারা কোনো গার্জিয়ান পাইছেন না। আজকে জালালপুরের ঘটনা হয়েছে, কোনো খাটিগড়ার যারা সাধারণ জনসাধারণে কোনো গার্জিয়ান পাইছেন না। কোনো ধরনের বড় ঘটনা হইলে খাটিগড়ার বিধায়ক লুকাই যায়। আর কোনো ধরনের যদি কন্ট্রাক্টারি লাগে তে দেখবা 3জন 4জন লইয়া কিলা কন্ট্রাক্টারি হাসিল করা যায়, সে ফাইলি লই নগর কাছ থেকে টাকা লইতা এই করছেন। আপনারা দেখবা, আপনারা বিগত দিনের কিছু জিনিস কন্ট্রাক্টারি চাইয়া দেখবা নিজের কলেজ ছাত্র ছেলের স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্ত। নমস্কার।